এখন এসে যদি আমাদের সামনে নির্বাচনে এমন পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করা হয় যে ওই চিটাঙের একটা খেলা আছে, মানে ওইটার নাম হচ্ছে জব্বারের বলি খেলা, মানে এখন চিটাং আমি যদি হচ্ছে মানে কুস্তি খেলতে নামি তাইলে অবশ্যই আমি ফিমেল হিসেবে এখানে পারবো না, কিন্তু আমাকে যদি এখানে মেধা মনন এবং হচ্ছে যে আমার ক্যালিবার দিয়ে এখানে মাঠ পর্যায়ে প্রচারণা করে এখানে মানুষকে কনভিন্স করার কথা বলা হয়, তাহলে ওইটা হয়তো আমার পক্ষে সম্ভব মেয়ে হিসেবে। তো ইট ডিপেন্ডস যে আপনি আসলে নির্বাচনকে কিভাবে করে রিপ্রেজেন্ট করতে চান। এটাকে কি আপনি মানে যারা যোগ্য তাদের একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন ইন দ্য মানে আমাদের ইয়েতে সংসদে এই হিসেবে দেখছেন, নাকি এটা হচ্ছে কুস্তির মানে কাবাডি খেলার পরে হচ্ছে যে জিতে চলে আসে বাহুবলীর মতো সে হচ্ছে গিয়ে সংসদে রিপ্রেজেন্ট করবে এভাবে দেখছেন? এটা আসলে অনেক বড় পারসেপশন, যেটা আসলে আমাদের এই অঞ্চলের আসলে মেইলদেরকে কাইন্ড অফ সিগনিফাই করে, যারা আসলে কিভাবে করে ফিমেলদেরকে দেখে। সো ইট কাইন্ড অফ হার্টস মি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলার পারসেপশন এখনো পর্যন্ত মেয়েদেরকে খুবই দুর্বল, অবলা, এবং এই পারসেপশনের বাইরে মেয়েদেরকে আসলে দেখতে পারে না। সো এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এখানে যদি মেয়েদের পার্টিসিপেশনগুলো দেখি, যে এই পুরো প্রসেসটা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল। আমাদের যে হাউস ওয়াইফস যাদেরকে আমরা বলি, আমাদের আম্মারা, যাদেরকে আমরা কখনো ভাবতে পারি না যে তাদের পলিটিক্যাল কোনো চিন্তা থাকতে পারে, ওই মানুষগুলা কিন্তু বাসা থেকে নাস্তা বানিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন, পানি নিয়ে রাস্তায় নেমেছেন, নাস্তা বিলিয়েছেন, বা উনি হয়তো গুলিটা খান নাই, উনি হয়তো নাস্তা বিতরণ করে বাসায় চলে গেছেন, কিন্তু ওই ওনার মধ্যে অনুভূতিটা ছিল। সো ওনার রিপ্রেজেন্টেশনটা আসলে কোথায়? আমি যদি বলি যে ফিমেল রিপ্রেজেন্টেশনের কথা, আমার মাথায় সর্বপ্রথম ওইটাই আসে যে আমার আম্মার রিপ্রেজেন্টেশনটা থাকতে হবে সংসদে। কারণ আমি উমামা ফাতেমা আমার কথাটা বলতে পারি, আমার মুখ দিয়ে বলতে পারি, কিন্তু আমার আম্মার কথাটা কিন্তু কেউ এসে বলতে পারতেছে না। সো আমার আম্মাকে রিপ্রেজেন্ট করতে পারে এরকম একজন মানুষ কিন্তু দরকার। সো আমরা সবসময় সংসদকে যেভাবে করে দেখে এসেছি, সংসদের মধ্যে নারী নেত্রী মানেই হচ্ছে যে অমুকের খুবই সে দেখা যাচ্ছে নানান ধরনের ফন্দি ফিকির করে তিনি ওই সিটটা বাগিয়ে নিয়েছেন, এবং পরবর্তীকালে খুবই একটা হীন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এখানে এই সংরক্ষিত আসনটাতে তার মনোনয়নটা পেতে হচ্ছে, অথবা নর্মাল যে জেনারেল ইলেকশন সেখানেও হচ্ছে তার মনোনয়ন পেতে হচ্ছে, যেটা যে কোনো সাধারণ নারীর জন্য খুব বেশি ডিগনিফাইড হয় না। যার কারণে যখনই আমাদের যখন আমি উমামা ফাতেমা যখন ইলেকশন করতে আসছি, বা আমি যখন হচ্ছে পলিটিক্সে আসছি, তখন আমার ফ্যামিলি আসলে আমাকে কি দেখে বলবে যে হ্যাঁ তুমি ওর মতো হও, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফিগার যাকে দেখে আমার ফ্যামিলি আমাকে পুশ করবে যে ওয়েল ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট।